নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি যেগুলো অক্টোবর মাসের যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এবং যার জন্য আবেদন শুরু হয়েছে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট প্রত্যেকটা যোগ্যতার প্রার্থীদের জন্যই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অক্টোবর মাসের সেরা 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি, নাবার্ড নিউ রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 108টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 30 বছরের মধ্যে তোমার এজ প্রয়োজন 1/10/2024 হিসাবে। এখানে অবশ্যই যারা যারা SC ST ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন আছে, আর OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছর এজ রিল্যাক্সেশন আছে। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এখানে তোমাদের বেতন সেটা হচ্ছে 35,000 টাকা প্রতি মাসে বেতন থাকবে। এখানে আবেদনের তারিখ 2রা অক্টোবর থেকে, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 21শে অক্টোবর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য হচ্ছে 500 টাকা আবেদন মূল্য। যারা UR ক্যান্ডিডেট, OBC এবং EWS ক্যান্ডিডেট তাদের দিতে হবে। SC ST, এক্স সার্ভিসম্যান এবং PWBD ক্যান্ডিডেটদের 50 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে LPT হবে। LPT হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করো তাহলে তোমাদের বাংলায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে, বা আদার স্টেটে যেখানে তোমাদের যা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের রিলেটেড একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। এখানে তোমাদের রিটিনের যে ডেট সেটা হচ্ছে 21শে নভেম্বর 2024। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের সাইবার ক্রাইম উইংস, তোমাদের WB ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 54টি মতো টোটাল শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার ডেভেলপার সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। তুমি যদি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করো তাহলে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে, এবং সফটওয়্যার ডেভেলপার বা আদার্স যেসব পোস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এখানে তোমাদের এজের ব্যাপারটা কিন্তু কোনো রকমভাবে নোটিফিকেশানে মেনশন নেই, এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা একবার চেক আউট করে নিতে পারো। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদনের লাস্ট ডেট দেখো 25শে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 18ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে এবং কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। এখানে তোমাদের বেতন 16,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, westbengalpolice.government.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে RRC রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3115টি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক, সঙ্গে 50% নাম্বার এবং সঙ্গে রিলেভেন্ট ট্রেডে ITI যোগ্যতা থাকতে হবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 15 থেকে 24 বছরের মধ্যে এজ থাকতে হবে এবং অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যারা SC ST ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 5 বছর থাকবে এবং OBCদের ক্ষেত্রে বয়সে 3 বছর রিল্যাক্সেশন থাকবে। 23/10/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বেতন বলতে গেলে এটা যেহেতু তোমাদের ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, তো এখানে স্টাইপেন্ড থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট 24শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 23শে অক্টোবর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে। এখানে UR ক্যান্ডিডেট, EWS এবং OBC ক্যান্ডিডেটদের 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। SC ST, PWBD এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন যেটা হবে সেটা মাধ্যমিকের নাম্বার এবং ITIতে যে নাম্বারটা তোমরা পেয়েছো ফাইনাল এক্সামিনেশনে সেই নাম্বারের পার্সেন্টেজের হিসাবে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে।
এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো rrcer.org। তো চলো পরবর্তী নোটিফিকেশানে চলে যাচ্ছি। পরবর্তী নোটিশটি হচ্ছে এসএসসি নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 39,481টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা কনস্টেবল জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 23 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটিদের হচ্ছে 5 বছর এবং ওবিসিদের 3 বছর রিল্যাক্সেশন আছে। 1/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদন 5ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। 14ই অক্টোবর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের 100 টাকা লাগবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, তারপরে পিইটি হবে, পিএসটি হবে, ডিবি হবে এবং মেডিকেল হবে। সিবিটি এক্সাম হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে 2025-এ কিন্তু তোমাদের সিবিটি এক্সাম কন্ডাক্ট হবে। আবেদন রিলেটেড যদি ইনফরমেশন চাও তাহলে অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 11,558টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে: অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক। এবং পরবর্তী যে পোস্টগুলো এগুলো হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে তোমাদের কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এই সব পোস্টগুলোর জন্য। আর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এই সব পোস্টের জন্য আবেদন করতে পারবে, আবার উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 33 বছর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর জন্য, এবং যারা গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোর জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 36 বছর। এর ওপর যারা এসসি এসটি আছো তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। তোমাদের এজ 1/1/2025 হিসাবে ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের আবেদনের ডেট গ্র্যাজুয়েট লেভেলের 14ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 13ই অক্টোবর পর্যন্ত চলবে। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 21শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 20 অক্টোবর পর্যন্ত চলবে। এখানে আবেদন মূল্য ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা। পরবর্তী সময় তোমরা 400 টাকা মতো রিফান্ড পেয়ে যাবে। এবং এসসি এসটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য, এবং 250 টাকাটাই কিন্তু পরবর্তী সময় তোমরা রিফান্ড পেয়ে যাবে। আবেদন করার জন্য অবশ্যই তোমরা indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। সেখান থেকে আরআরবি চুজ করে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ব্যাংক রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 3000টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে সেটা কানাড়া ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। তুমি যদি যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/9/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এর ওপরে যারা এসসি এসটি থাকবে এবং ওবিসি থাকবে তারা কিন্তু 5 বছর 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের স্টাইপিনের ভিত্তিতে কিন্তু তোমাদের সম্পূর্ণ ট্রেনিংয়ের সময় দেওয়া হবে, যেখানে তোমাদের মেট্রো সিটিতে 15,000 টাকা, আরবান সিটিতে হচ্ছে 12,000 টাকা এবং সেমি আরবান রুরালের ক্ষেত্রে তোমাদের 10,000 টাকা মতো তোমরা স্টাইপিনে পাবে। এখানে আবেদনের লাস্ট ডেট 21শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 4 অক্টোবর হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে, এবং আদার্স যেসব ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমরা canarabank.com এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 570টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন স্টেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে, 108টি মতো স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা এটিভিএম
ফ্যাসিলিটেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এখানে তোমাদের বেতন হচ্ছে সম্পূর্ণ কমিশন বেসড, অর্থাৎ যে পরিমাণে টিকিট সেল হবে তার ওপর তোমাদের কিছু পার্সেন্টেজ কিন্তু থাকবে কমিশন, সেই ভিত্তিতেই কিন্তু তোমাদের স্যালারি ডিসাইড হবে। এখানে তোমাদের লাস্ট ডেট দেখো 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 8ই অক্টোবর হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন কিন্তু স্টেশন আছে এবং এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা একবার চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদের সিলেকশন অনলি ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ সিলেকশনটা করা হচ্ছে। এখানে আবেদন করার বা যে কোনো ইনফরমেশান জানার জন্য অবশ্যই তোমরা ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইউসিএমএস রিক্রুটমেন্ট 2024, যেটা ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটি অফ দিল্লির তরফ থেকে। এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং 35টি শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 27 বছরের মধ্যে, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 32 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারো। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা মতো লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন হবে, তারপরে তোমাদের টাইপিং হবে, ডিবি হবে, তারপরে মেডিকেল হবে। এখানে আবেদন তোমাদের 18ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 9ই অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর জন্য অফিসিয়াল যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ, এইখানে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ রিক্রুটমেন্ট 2024। আইটিবিপির তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 545টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক, সঙ্গে হেভি মোটর ভেহিকেলসের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 25 বছরের এবং এখানে কিন্তু যারা এসসি এসটি থাকবে তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের ক্ষেত্রে 18 থেকে যদি 28 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারো। এখানে তোমাদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট দেখো 8ই অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং 6ই নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি ওম্যান ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের পিইটি হবে, পিএমটি হবে, রিটিন হবে, ইন্টারভিউ হবে, ডিভি হবে এবং মেডিকেল হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমরা আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে এনআইএসসিএল এর তরফ থেকে, অর্থাৎ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 325টি শূন্যপদ। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, তুমি যে কোনো শাখায় যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ যেটা প্রয়োজন সেটাই হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে তোমার এজ প্রয়োজন। ওবিসি হলে 3 বছরের রিল্যাক্সেশন আছে, এসসি এসটি হলে তোমাদের 5 বছর এজের রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের স্টাইপেন্ড যেটা থাকবে সেটা 9,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড পাবে। এখানে তোমাদের আবেদনের জন্য 21শে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 5ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি থেকে আছো তাদের ক্ষেত্রে 944 টাকা মতো আবেদন মূল্য লাগবে। অল ওম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 708 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 708 টাকা মতো আবেদন মূল্য লাগবে এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 472 টাকা আবেদন মূল্য লাগবে।
এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের ক্ষেত্রে তোমাদের প্রথমে রিটেন হবে, তারপরে তোমাদের এই রিটেনের জন্য যে ডেটটা তোমাদের জানানো হয়েছে সেটা 12ই অক্টোবর থেকে 14ই অক্টোবর তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট হবে। এখানে দেখতেই পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট newindia.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তো এই হলো 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি অক্টোবর মাসে। তো ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানে নতুন কিছু, নতুন কোনো চাকরির আপডেট। তো এখনের মতো এটুকুই, টাটা।